ভাই, এই লোন আপনাদের ফুল চিকেন গ্রিল আর 2টা নান। ভাই, আমরা তো শুধু রুটি আর ডাল ভাজি চাইছিলাম। ভাই, আমরা তো এই পোড়া মুরগির অর্ডার করি নাই। আল্লাহ, কত বড় একটা পোড়া মুরগি! ইস, আমি যদি একটা খেতে পারতাম। ভাই, আপনি এই পোড়া মুরগিটা নিয়ে যান আর এই রুটি 2টা রাইখা যান, আর আমাদের একটু ডাল ভাজি দেন। ভাই, আপনারা চিকেন গ্রিল অর্ডার করেন নাই, তাতে কি হয়েছে? আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা খেয়ে নেন। বাবা, আঙ্কেল যেহেতু এত করে কইতাছে, চলো না আমরা এগুলো খেয়ে নি। কি করছ রে মা? তুই তো জানিস আমার কাছে এতগুলো টাকা নেই। বাবা, খাওয়াও না পোড়া মুরগিটা। জীবনও তো কোনো সময় পোড়া মুরগি খাই নাই। মারে, আমি তো বুঝছি তোর মনের কথা, কিন্তু দেখ, আমাদের মতো গরিবদের এইসব পোড়া মুরগি খাওয়ার স্বপ্ন দেখতে নেই। ভাই, এর চেয়ে ভালো আপনি এই পোড়া মুরগিটা লইয়া যান। ভাই, আমি যেহেতু আপনাদেরকে চিকেন গ্রিলটা দিছি, আপনারা খেয়ে নেন, এটার টাকা দিতে হবে না। ওই মিয়া, পোড়া মুরগি অর্ডার করছি আমি, আমাকে না দিয়ে এদেরকে দিচ্ছেন কেন? আমাকে দিলেই তো পারেন। স্যার, আপনি কিছু মনে করেন না, আপনার চিকেন গ্রিলটা হইতাছে, এটা ওনাদের চিকেন গ্রিল। আপনারটা হলে আপনারটা আমি আপনাকেই দিব। আরে ভাই, আমি এই জন্যই তো বললাম, ওনারা যেহেতু চিকেন গ্রিল খাবে না, আমিও তো অর্ডার করছি, আমাকে দিলেই তো পারেন। স্যার, ঠিক আছে, আপনি সেম গ্রিলে অর্ডার করছেন, কিন্তু এই গ্রিলটা আপনাকে দেওয়া যাবে না। ভাই, আসলে আমার একটু তাড়া ছিল, এই গ্রিলটা দিলে আমার একটু উপকার হইতো। আচ্ছা, কি আর করার, আমাকে না হয় পরেই দেন, আমি ওয়েট করি। ধন্যবাদ স্যার। আর ভাই, কই আপনারা এখনো খান না কেন? ভাই, আমি তো কইলাম আমরা এই পোড়া মুরগি খাইতে পারবো না, আমার কাছে এতগুলো টাকা নেই, আর আমরা ফ্রি তো খাইতে চাই না। বাবা, না কইরো না, আমার না খুব খাইতে ইচ্ছা করতেছে। ভাই, আপনি যেহেতু গ্রিল খাবেন না, আমি আপনাকে জোর করব না, তবে আমাদের রেস্টুরেন্টে একটা লটারি চলতেছে, আপনি চাইলে ফ্রিতে চিকেন গ্রিলও খেতে পারেন, আবার লটারিও জিততে পারেন। আচ্ছা, আপনি ওয়েট করেন, আমি নিয়ে আসতেছি। এই নেন ভাই, এইখান থেকে একটা কাগজ তোলেন। আরে, এই লোকটা কি করতেছে কিছুই তো বুঝতেছি না। দেখি একটা উঠায় ভাগ্যে কি আছে। মারে, তুই এখান থেকে একটা কাগজ উঠা, দেখি এই গরিবের ভাগ্যে কি আছে। আচ্ছা, ঠিক আছে বাবা। এই নাও বাবা। কি 3,000 টাকা? ভাই, কি পাইলেন? ভাই, এ নদী 3,000 টাকা লেখা, এই টাকাটি সত্যি কি আমার দিবেন? 3,000 টাকা? তাহলে তো আমারও জিততে হবে। যাক, একটু ওয়েট করি। ও ভাই, কর না কে, সত্যি কি আমি 3,000 টাকা পাইছি? কই দেখি তো কাগজটা। হ ভাই, সত্যি তো আপনি 3,000 টাকা পাইছেন। এখন তো আপনারা গ্রিল না খেয়ে যেতে পারবেন না, গ্রিলের দাম 500 টাকা, তারপরে তো আপনাদের 2500 টাকা থাকবে। তাহলে বাবা, আমরা কি সত্যি পোড়া মুরগি খাবো? হরে মা, আজকে আমরা সত্যিই পোড়া মুরগি খামু। আর দেখ, আল্লাহ কাউরে কখনো নিরাশ করে না। ভাই, তাহলে আপনারা খান, আর খাওয়া শেষে আমার কাছ থেকে বাকি টাকাটা নিয়ে যান। এ ভাই, তাড়াতাড়ি আমার জন্য গ্রিল নিয়ে আসেন। স্যার, এই যে আপনার ফুল চিকেন গ্রিল আর নান। আচ্ছা ভাই, পরে খামো, আগে লটারি দেন। স্যার, লটারি? কিসের লটারির কথা বলতেছেন? আরে ভাই, লটারি মানি? একটু আগেই তো বললেন যে আপনার রেস্টুরেন্টে লটারি চলতেছে, আমি সেই লটারির কথা বলতেছি। কি বলেন স্যার? আমাদের রেস্টুরেন্টে তো কোনো লটারি চলতেছে না। আরে ভাই, একটু আগেই তো ওরা লটারির মাধ্যমে 3,000 টাকা পাইলো, আর আপনি বলতেছেন লটারি চলতেছে না? ও বুঝছি, আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন না? দেখেন, এত কথা না বলে তাড়াতাড়ি লটারি নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে স্যার, 1 মিনিট, আমি লটারি নিয়ে আসতেছি। এই নেন স্যার লটারি। কি ব্যাপার, 3,000 টাকা? দেখি তো আর একটা উঠাইয়া, এটার ভিতরও 3,000 টাকা। আর একটা উঠাই দেখি তো, কি ব্যাপার, এটার ভিতরও 3,000 টাকা, এটার ভিতরও 3,000 টাকা। বুঝলাম না, কি ব্যাপার ভাই, সবটির ভিতরে 3,000 টাকা লেখা, এর মানে কি? কিছুই তো বুঝলাম না, আমাকে একটু খুলে বলুন তো। ও আচ্ছা স্যার, এই কথা, তাহলে শোনেন। আসো বাবা, দেখো এখানে কত সুন্দর সুন্দর পোড়া মুরগি। আমার না পোড়া মুরগি
মুরগি খেতে খুব ভালো লাগে, তুমি আমার একটা পোড়া মুরগি খাওয়াও না। মারে, এইসব পোড়া মুরগি হইছে বড় লোকদের খাবার। এইসব খাবার আমগো মতো গরিবদের লাইগা না। এর থেকে চল, আমি তোকে আজকে পুরি খাওয়ামু। না না বাবা, আমি পুরি খাবো না, আমার পুরি খাইতে ভালো লাগে না, আমার পোড়া মুরগি খাইতে ভালো লাগে, তুমি আমার একটা পোড়া মুরগি খাওয়াও না। বাবা না করো না, তুমি আমার একটা পোড়া মুরগি খাওয়াও না। মারে, আমার কাছে আছেই মাত্র 50 টাকা। এখন তুই কি চাস আমি তোকে ভিক্ষা করে পোড়া মুরগি খাওয়াই? ভিক্ষা করা ছাড়া এই 50 টাকায় তো পোড়া মুরগি হবে না, আর তুই তো পুরিও খাবি না। ঠিক আছে চল, দুই বাপ মেয়ে মিলে রুটি আর ডাল ভাজি খাই। আহারে, মেয়েটা টাকার অভাবে চিকেন গ্রিল খাইতে পারতেছে না, যেভাবেই হোক ওদের জন্য আমার কিছু করতে হবে। চল মা, আর বায়না করিস না, লক্ষ্মী মেয়েটি আমার। এবার বলছেন স্যার? আরে বাহ, আপনি তো ভালো একটা কাজ করছেন। আসলে এই যুগে এত ভালো মানুষ আছে, আপনাকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। তবে ভাই, ওই লোকটা অনেক সৎ। উনি চাইলে মানুষের কাছ থেকে সাহায্য নিতে পারতো, কিন্তু উনি কারো কাছ থেকেই সাহায্য নেয়নি। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। এই জন্যই তো ওই লোকটাকে আমি লটারির মাধ্যমে 3000 টাকা সাহায্য করছি, যাতে করে ওনারা ওই চিকেন গ্রিলটা খেতে পারে। আর দেখলেনই তো, ওনাদেরকে এত করে বলার পরেও ওনারা ওই চিকেন গ্রিলটা খাইতে চাইছিল না। ভাই, আপনার তুলনা হয় না। সত্যি আপনি আজকে যে কাজটা করছেন সেটা প্রশংসনীয়। আর একটা কথা কি ভাই জানেন, সবাই এই কাজ করতে পারে না। এই কাজ করতে গেলে ভালো একটা মনের দরকার। তবে ভাই, আপনি একটা ভাগ্যবান যে ভালো একটা কাজ করার সুযোগ পেয়েছেন। আর ভাই, ভালো কাজ করার সুযোগ সবাই পায়, বাট কেউ করতে চায় না। তবে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই ভালো কাজ করা দেখে আমার মনেও ভালো কাজ করার আগ্রহ জেগেছে। আর ভাই, এখন থেকে আমিও চেষ্টা করব আপনার মতন গরিব অসহায়দেরকে সাহায্য করা। স্যার, আপনার আগ্রহের কথা শুনে আমার অনেক ভালো লাগলো। ঠিক আছে স্যার, খাবারটা শেষ করেন। সাহায্য করা একটি মহৎ কাজ, কিন্তু তারপরও সবাই করতে চায় না। কেউ করে, আবার কেউ করে না। আমাদের সকলেরই উচিত যার যার সামর্থ্য অনুযায়ী গরিব অসহায়দেরকে সাহায্য করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।